দর্শক, এই মুহূর্তে আমরা হাম পরিস্থিতি নিয়ে জানবো। সে খবর জানাতে আমাদের সাথে ময়মনসিংহ এবং রাজশাহী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাই ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, আমাদের জানান যে আসলে ময়মনসিংহে এখন কি অবস্থা হাম পরিস্থিতির? শৈলী, ময়মনসিংহে হামের পরিস্থিতি আগের থেকে এখন বর্তমানে কিছুটা ভালো রয়েছে, যদিও এখনো পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ড খোলা রয়েছে সেখানে ৮৩ জন শিশু যারা হাম আক্রান্ত এবং উপসর্গ নিয়ে তারা ভর্তি রয়েছেন এই মুহূর্তে। আর একটি পরিসংখ্যান জানিয়ে রাখি যে ১৭ মার্চ থেকে আজকের দিন পর্যন্ত ৬৪ জন শিশু যারা হামে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা কিন্তু মারা গিয়েছে। আর গত ২৪ ঘন্টায় যে ৮৩ জন রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছে মেডিকেলে, সেখানে গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন। চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে আগের তুলনায় অনেকটাই আক্রান্তের সংখ্যা, যারা উপসর্গ নিয়ে আক্রান্ত হতো, সেটি কিন্তু কমে আসছে দিনকে দিন। এবং অনেকদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড, সেখানে কিন্তু কোনো ধরনের মৃত্যু নেই, সেটি একটি ভালো খবর। আর পরিচালক যিনি রয়েছেন ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য পরিচালক, তিনি বলছেন যে ৪টি জেলার যে চিত্র সেটি হচ্ছে আগের তুলনায় অনেক বেশি। এখন হামে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে, তবে একটি আশঙ্কার বিষয় হচ্ছে ডেঙ্গুতে কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড কিন্তু এরই মধ্যে চালু করা হয়েছে। বলে রাখি যে সেখানে আজকের দিনে ৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে, যেখানে ৩ জন শিশু রয়েছেন। সেক্ষেত্রে সবাইকে সচেতন থাকার কথা বলছেন, পরামর্শ দিচ্ছেন। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিসংখ্যানের কথা আপনাদেরকে জানালাম, সেটি শুধু ময়মনসিংহ জেলার নয়, ময়মনসিংহ বিভাগের ৪ জেলা ছাড়াও আশপাশের যে জেলাগুলি রয়েছে, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, সেখান থেকেও কিন্তু রোগীরা এসে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকেন। অর্থাৎ আগের তুলনায় কিন্তু কিছুটা হামের উন্নতি হয়েছে। সোহেলি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে রাজশাহীতে চলে যেতে চাই, সেখানে রয়েছেন আবরার শাহির। শাহির, আপনি আমাদেরকে একটু জানান যে সেখানকার হাম পরিস্থিতি কি, এবং পাশাপাশি এটাও জানাবেন যে ডেঙ্গু পরিস্থিতিও তো আসলে অবনতির দিকে, ডেঙ্গু নিয়েও একটু জানাবেন সব মিলে সেখানকার পরিস্থিতি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সোহেলি, বছরের শুরুতে মার্চ থেকে দেশের প্রথম যে হাম আক্রান্তের ফ্লোটা, সেটা মূলত রাজশাহী বিভাগ এবং রাজশাহীর জেলা আশপাশ যে জেলাগুলো, সেখান থেকে শুরু হয়েছিল। কিন্তু ৩ মাসের পরই আসলে সেটি কমে যায়। এখন পর্যন্ত রাজশাহীর পরিস্থিতি যথেষ্ট ভালো। আমি যদি একটু পরিসংখ্যানটা বলি, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে হামের নতুন রোগী ভর্তি হয়েছে মাত্র ২ জন। ২৪ ঘন্টায় এখান থেকে ডিসচার্জ হয়েছে ৬ জন এবং এখন পর্যন্ত এখানে চিকিৎসাধীন রয়েছে ২৩ জন, যেটি কিন্তু আমরা মাস ৩ আগেও দেখেছিলাম প্রায় ১৫০ জন শিশু হাম উপসর্গ নিয়ে এখানে ভর্তি ছিল। এখানে মৃত্যু হয়েছে ৫০ জনেরও উপর, এবং তারপরে কিন্তু প্রায় মাস ৩ ধরে এখানে কোনো ধরনের মৃত্যু নেই। এবং এর মধ্যেই কিন্তু আমরা দেখেছি সরকারের যে টিকাদানের উদ্যোগ, সেই উদ্যোগের ফলেও চিকিৎসকরা বলছেন যে অনেকটা ইমিউনিটি ডেভেলপ করেছে শিশুদের এবং তারা বেশ ভালো আছে রাজশাহী বিভাগ এবং আশেপাশে। ডেঙ্গুর কথা যদি বলি, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এখানে এখন পর্যন্ত ডেঙ্গুর পরিস্থিতিও ভালো আছে। ডেঙ্গু রোগে নতুন কোনো ভর্তি নেই ২৪ ঘন্টায়। ফলে এখন এখানে চিকিৎসাধীন রয়েছে ৪ জন এবং ডিসচার্জ হয়েছে এখান থেকে, চিকিৎসা নিয়ে ফিরেছে কিন্তু ৩ জন। এবং ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত এবছরে কোনো রোগী মারা যায়নি। চিকিৎসকরা যেটি বলছেন যে ডেঙ্গু এবং হাম দুটি বিষয়ে তারা সতর্ক রয়েছেন। আইসোলেশন ওয়ার্ডগুলো এখনও কাজ করছে, সেখানেই মূলত হামে আক্রান্ত রোগীদের রাখা হচ্ছে। ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে, যাতে যদি এটি কোনো সময় বেড়ে যায় তাহলে তারা যেন চিকিৎসাটা ভালোভাবে দিতে পারে। ফলে রাজশাহী মেডিকেল এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে। ডেঙ্গু এবং হাম দুটি বিষয়ে এখন পর্যন্ত আসলে সেই উৎকণ্ঠাজনিত কোনো ঘটনা নেই, পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক। এ ছিল আমার কাছে সোহেলি। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতি ও ডেঙ্গু নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন ময়মনসিংহ ও রাজশাহীর সহকর্মীরা।